হালেলুয়া। তো আজকে যে বাক্যটা আছে যে যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করিও। তো আমাদের আজকে যে বাক্যে আছে যৌবনকালের বয়স কত, কত থেকে কত সময়কে আমরা যৌবনকাল বলি, কি বলতে পারবে? যৌবনকালটা কত বয়স থেকে কত শুরু হয়? 8 থেকে 40। তো কিন্তু আগেকার মানুষ বাঁচতো 110 বছর, 15 বছর, 20 বছর বাঁচতো, কিন্তু তখন মানুষের যৌবনকাল আসতে সময় লাগতো 30 বছর। কিন্তু এখন যৌবনকালটা এসে যায়, ফিজিক্যালি বলুন, সায়েন্টিফিক্যালি বলুন, যে 12 বছর থেকে আমাদের যৌবন বয়সে মানুষ পড়ে যায়, তাই কি না? তো আজকে যে ঈশ্বরের বাক্য আমাদের কাছে ধার্য হয়েছে যে এই যৌবন কালটাকে ঈশ্বর আমাদের দিতে আহ্বান করেছেন। আমরা যারা আজকে যুবক যুবতী আছি, আমাদের এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বয়স। যে বয়সে আমরা কি করি? আমরা খেলতে ভালোবাসি, আমরা ঘুরতে ভালোবাসি, আমরা পিকনিক করতে ভালোবাসি, কিন্তু সব থেকে বড় কঠিন বিষয় হচ্ছে পড়াশোনাটা করতে আমরা ভালোবাসি না। পড়াশোনা করতে গেলে আমাদের প্রথমে কি আসে? ঘুম আসে। কিন্তু ঈশ্বর সমস্ত কিছুর পরেও ঈশ্বর আমাদের বলছে যে যৌবন কালটাকে তোমরা অবহেলা করো না, তুমি এই সময়টা আমাকে দাও। তার কারণ আছে। তো আমরা এখানে যতজন বসে আছি, প্রত্যেকের জীবনকে যদি আমরা একটু পিছিয়ে দেখি, যে আমরা কিভাবে যে আমরা এত বয়সে পৌঁছে গেলাম, প্রত্যেকের একটা একটা ইতিহাস আছে, হ্যাঁ কি না? একটা ইতিহাস আছে, না হলে তো আমরা এখানে আসতে পারতাম না। তো আমরা যে এখানে এসেছি, এটা সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছাতে আমরা এসেছি। তো আমি যদি দেখি যে লোকলিখিত সুসমাচার 15 অধ্যায়ে যদি আমরা যাই, ওখানে এক বাবার 2 সন্তান ছিল। তো 2 ভাই ছিল। তো 2 ভাইয়ের মধ্যে ছোট ভাই তার বাবাকে বলল যে বাবা, যে তোমার যত সম্পত্তি আছে তুমি সমস্ত সম্পত্তিগুলোকে ভাগ করে দাও, সমান ভাগ করে দাও। তো বাবা কি করেছে? তার সমস্ত সম্পত্তিগুলোকে ছোট সন্তানকে, বড়কে দিয়েছে, ছোটকেও দিয়েছে। তো ছোট সন্তান কি করেছে? সমস্ত কিছু নিয়ে ও বিদেশে চলে গেছে। তার যত অর্থ ছিল, সামর্থ্য ছিল, সব কিছু বাইরে গিয়ে, বিদেশে গিয়ে ও খরচা করেছে, আনন্দ করেছে, উল্লাস করেছে, হিল্লোল করেছে। এবং সমস্ত কিছু যখন শেষ হয়ে যায়, তখন সেই দেশে একটা অনিকাল দেখা দিয়েছিল। তো তার ফলে কি হয়েছে? তার কাছে আর পয়সা ছিল না, আর খাদ্যের জন্য এক মুঠো ভাতও ছিল না। তো সে খাদ্যের অভাবে সে দাঁড়ে দাঁড়ে গিয়ে দরজা ঢুকিয়েছে। তো একজন তাকে দয়া করে তার বাড়ির যে শূকর পাল ছিল, শূকর চাষ করতো, ওদের ওই পালে করে ওকে কাজ দিয়েছে যে তুমি সমস্ত শূকর দেখাশোনা করো। এবং তারপরে দায়িত্ব পাওয়ার পরে যখন ও খুব ক্ষুধার্ত থাকতো, তাকে মালিক ঠিক করে খাবারও দিত না, তাকে কিন্তু দায়িত্ব দিয়েছে। তখন সে খিদার জ্বালায় কাউকে কিছু বলতে না পেরে, ওই যে শুয়োর যে শুটি খায়, বিভিন্ন ঘাস খায়, সেগুলো পর্যন্ত খিদার জ্বালায় সে খেয়ে ফেলেছে, খাচ্ছে এবং এইভাবে জীবন অতিবাহিত করছে। তখন খেতে খেতে সে তখন ভাবছে, হায় আমি কি করলাম? আমি আমার বাবাকে ছেড়ে এসে আমি ভাবছিলাম যে এত আমার আনন্দ, এত এত খুশি করছিলাম, কিন্তু হঠাৎ কি হলো? আজকে আমার এই অবস্থা, আমার এই দুর্দশা। তো সে মনে মনে কান্না করছে, রিগ্রেট করছে যে আমি কি করলাম? আমার বাবার কাছে তো অনেক অনেক কাজের লোক আছে, কর্মচারী আছে, তারা যে খাদ্যটা খায়, আজকে আমি ওই খাদ্যটাও পাচ্ছি না। সে দুঃখিত হয়ে
ক্লান্ত হয়ে সে ভাবলো না আমি আর এখানে থাকবো না, আমি আমার বাবার বাড়িতেই আবার ফিরে আসবো। তখন সেই সন্তান দুঃখ দুঃখ নিয়ে দুর্দশাগ্রস্ত হয়ে তার বদন, তার চেহারার যে অবস্থা হয়েছে সেটা দেখে তার কেউ চিনতে পারেনি। সে সেই অবস্থায় সেই ছেঁড়া ফাটা বস্ত্র নিয়ে ছুটতে ছুটতে চলতে চলতে ক্লান্ত হতে হতে তার বাবার কাছে আবার ফিরে এসেছে। ফিরে এসে তার বাবা দূর থেকে দেখতেছে যে আমার ছেলেটা ফিরে আসছে কিনা, ফিরে আসছে কিনা। তো আমরা যখনই বাড়ি থেকে চলে যাই, বাবা মা চোখের বাইরে আমরা চলে যাই, তখন আমরা কি করছি, কিভাবে চলছি, কোথায় যাচ্ছি, কি ভাবছি এবং কার সাথে ঘুরছি, সেটা কিন্তু আমার বাবা মা কিন্তু দেখতে পায় না। পায় কি? তো আমরা এই বয়সে আমরা নিজের ইচ্ছাটাকে, খুশিটাকে কাজে লাগাই। আমরা ভাবি যে এই যে আমরা যদি এই সময়টা না যদি আনন্দ করতে পারি, হিলোর করতে না পারি, যদি মজা না নিতে পারি, তাহলে পরে আর পাওয়া যাবে না। তো বেশিরভাগ ভাই বোন এরকম ভাবে, তাই না? সবসময় বাবা মার কাছে থাকলে এটা কর, ওটা কর, ওখানে যা, ওখানে যা, সবসময় এটা করো না, ওটা করো না, সবই শুনতে হয়। তো অনেক ছেলে মেয়েরা কিন্তু চায় যে বাবা মার কাছে শান্ত থাকতে, কিন্তু একটু সুযোগ পেলেই বাইরে এসে সময়টা খুব আনন্দ ফুর্তিতে কাটাবে। কিন্তু আমরা কিন্তু ভাবি না যে বাবা মা কেন আমাদেরকে সতর্ক করে, যে তারা জানে যে আমার ছেলেমেয়েরা এই বয়সে যদি একটু সাবধান হয়, সতর্ক হয়, যদি একটু পড়াশোনায় মন দেয়, একটু যদি ভবিষ্যৎ নিয়ে ভাবে, তাহলে ওদের জীবনটা উজ্জ্বল হবে। এটা প্রত্যেক বাবা মাই এটা ভেবে রাখেন, কিন্তু আমরা কিন্তু ওটা ভাবি না। তো সেইভাবেই সেই সেই দুঃখগ্রস্ত বাবা যার যার ছোট সন্তান পালিয়ে গেছিল, তার সে কখন ফিরে আসবে, কবে ফিরে আসবে, তার জন্য প্রতীক্ষায় দিন রাত সে অপেক্ষা করে থাকতো। কিন্তু তার মনে আশা যে আমার ছেলে একদিন ফিরে আসবেই। কিন্তু সন্তান কি ভাবছিল, যে আমি সব কিছু ভাগ নিয়ে নিয়েছি বাবার কাছ থেকে, আমি আমার মতো করে থাকবো। কিন্তু প্রকৃতির কি লীলা, ঈশ্বরের কি ইচ্ছা, আজকে সেই অনিকালের জন্য সে আবার ফিরে আসে দুর্দশাগ্রস্ত বাবার কাছে। সে বাবার কাছে এসে বলছে, বাবা আমি পাপ করেছি, আমি ভুল করেছি, তোমার কথা আমি শুনি নাই, এ বয়সে আমার কি করা উচিত ছিল আমি সেটাও নিজে বুঝতে পারিনি। সে বাবার কাছে এসে কান্না করতে করতে বাবাকে এসে জড়িয়ে ধরল। বাবা তখন তাকে খুব আনন্দের সহিত তাকে বুকে জড়িয়ে ধরল। তো আজকে আমাদের মধ্যেও সেই আমরা কেউ খারাপ নই, কেউ আমরা পাপীও নই। কারণ 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট এসেছিল, তিনি আমাদের পাপটাকে নিয়ে নিয়েছেন ক্রুশের উপরে। আর আমরা এখন অনেকেই বসে আছি এখানে, আমরা অনেকেই ভাবি আমি এখনো ভুল করছি, এখনো পাপ করছি, আমি এখনো পাপী। অনেকে ভাবে কিনা, কি ভাবে কিনা যে আমি ভুল করছি, আমি পাপ করছি। কিন্তু ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, ঈশ্বর আমাদের পাপ আগে থেকেই নিয়ে নিয়েছেন। আর পিতাও সেরকম, সেই পিতা সন্তান কি ভুল করেছিল সে ভুলে গেছে, সে চেয়েছে আমার সন্তানটা ফিরে আসুক। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যেই ঘর থেকে আসি না কেন, যেই পরিবার থেকে আসি না কেন, আমাদের যেই অর্থনৈতিক কন্ডিশন থাকুক না কেন, আমরা হয়তো এমন পরিবেশ থেকে উঠে এসেছি, সেই পরিবেশে আমাকে কেউ সহ্যই করতে পারেনি, আমাকে কেউ ভালো বাঁচতে পারেনি, সেমন পরিবেশ থেকে আমরা অনেকে উঠে এসেছি। আজকে বড়রাও আছেন, যুবক ভাই বোনেরাও আছেন। কিন্তু সেই পিতা যেরকম তার সন্তান এত কষ্ট দেওয়ার পরেও সেই পিতা হৃদয় করে সে কি করেছে, তার সন্তানের জন্য সে ওয়েট করে আছে কখন আমার সন্তান আসবে। তাই আমরা কিন্তু এখানে সবাই বসে আছি, আমরা কেউ পাপী নই। কিন্তু আমাদের জীবনে যত আমরা যা ভুল করেছি, যা কষ্ট করেছি, পিতা কিন্তু মনে রাখে না। তিনি আমাদের সবাইকে সব সময়ের জন্য তিনি বুকে ধরে রাখতে চান। হালেলুয়া। তো ঈশ্বর কখনো আমাদের পাপ মনে রাখেন। তিনি আমাদের পাপ উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে দূরে সরিয়ে দিয়েছেন। হালেলুয়া। এটা বাইবেলে পাওয়া যায়। আর তিনি কখনো আমাদের পাপ গণনা
করেন না। তাই প্রিয়, আমরা অনেকে ভাবি যে কি করে আমরা ঈশ্বরের কাছে ফিরে আসবো, আমরা তো এই ভুল করছি, এই ভুল করছি, এই ভুল করছি। কিন্তু আপনি যবে থেকে প্রভু যিশুর নাম শুনেছেন এবং বিশ্বাস করেছেন এবং এই কথাটাও শুনেছেন যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন তার একজাত পুত্রকে আমাদের জন্য দিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে, যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। আমেন। তো ঈশ্বর আমাদের প্রত্যেকে যবে থেকে তিনি তার পুত্র যিশুকে পাঠিয়েছিলেন এবং যবে থেকে আমরা ঈশ্বর প্রভু যিশুকে আমরা জানতে পেরেছি, বিশ্বাস করেছি, তবে থেকেই তিনি আমাদের বিশ্বাসের দ্বারা আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। হালেলুয়া। আর এই পরিত্রাণের জীবনকে আমরা আর জগতের সাথে আমরা মিক্স আপ করব না। আর এখন আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় এসেছি, আমরা সবাই যৌবনকালে পড়েছি আমরা। আর ঈশ্বর বলেছে যে যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে তোমরা স্মরণ করো। তো এটাই আমাদের কাছে সুযোগ যে যে ঈশ্বর আমাদের এই যৌবনকালটাকে ভালোবাসেন, আমাদের শৈশবকালটাকে ভালোবেসেছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু এই যে যৌবনকালটাকে তিনি কেন গুরুত্ব দিয়েছেন? কেন এই বয়সটা হচ্ছে এমনই বয়স যে এখানে যদি আমরা ডিসিশন একটা ভুল করি তাহলে সারা জীবন আমাদের জীবনে কষ্ট ওয়েট করে আছে। আর এই সময় যদি আমরা যৌবনকালে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমরা কেউ সিদ্ধান্ত নিয়েছি যে পড়াশোনা করে আমি একটা বড় প্রফেসর হব, আমরা ভালো টিচার হব, কেউ বড় উকিল হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ এফআরসিএস অফিসার হবে। কত পরিকল্পনা নিয়ে আমরা ঘুমোতে আমরা স্বপ্ন দেখি, তাই কি না? কিন্তু কিছু স্বপ্ন আমাদের স্বপ্নেই থেকে যায়, রাতে ঘুমন্ত অবস্থায় থেকে যায়। কিন্তু কিছু স্বপ্ন মানুষের সফল হয়। কিন্তু ঈশ্বরের বাক্য বলেছে যে হিতোপদেশ 16 অধ্যায় 3 পদে লেখা আছে যে তোমরা যাহা কিছু করিও ঈশ্বরের কাছে আগে সেটা সমর্পণ করো, তাহলেই আমাদের সমস্ত কার্য সিদ্ধ হইবে। আমেন। হালেলুয়া। আমরা ঈশ্বরকে ছাড়া যাহা কিছু করব, যারা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যদি ওই বিশ্বাসটাকে যদি সঠিকভাবে না বিশ্বাস করেছি, আগে করেছি, এখন না করলেও চলবে, পরে করবো, বুড়োমি না। অনেকে ভাবি কি না এখন তো আমার সময় যে আমি ঘুরে বেড়াবো, আমি আনন্দ করব, ফুর্তি করব, বকখালি যাব, গঙ্গাসাগর যাব, নাচবো, গাইবো, এটাই তো আমাদের ইচ্ছা ছিল, হতো। কিন্তু প্রিয়, আজকে আমি আমার জীবনটা যদি বলি, যে বয়সে তোমরা এখন আনন্দ করছো, বাবার ছায়ায় থেকে, মায়ের ছায়ায় থেকে আনন্দ করছো, ওই সময়টা আমি বাবা মার ছায়ায় থাকলে কি হবে, বাবার থেকে দূরে থেকে নিজের পড়াশোনাটা করেছি এবং ভাবতাম যে আমার এত ভালো রেজাল্ট হওয়ার পরে আমি একটা চাকরি করব। কিন্তু প্রভু যিশু এমন সময় এক ব্যক্তির মাধ্যমে আমার সঙ্গে দেখা দিলেন, যে বলছে, সিদ্ধার্থ, যে তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো ভালো রেজাল্ট করেছো, তোমার তো চাকরি হবেই হবে। তুমি ছোটবেলা থেকে টিউশনও পাওনি, তুমি টিউশন, আমি একদিন গিয়েছিলাম টিউশনে, তখন একটা টিচার 7 দিন পড়াতে 100 টাকা নিত, 7 দিন পড়া 100 টাকা। আমি তখন বাবাকে না বলে আমি টিউশনে গেছি, বাবা বললে কিন্তু পয়সা দেবে না জানি। তো আমি ওই পান বরজ আছে না আমাদের দক্ষিণবঙ্গে, পানের বরজ, ওই পানের বরজে পান গুছিয়ে গুছিয়ে টাকা জমিয়ে আমি যখন পড়তে গেলাম, আমি দেখি 100 টাকাটা 2000 সালের আগে কত দাম ছিল, তাই না? 100 টাকা। তখন আমাকে 30 টাকা হাজারা দিত, 30 টাকা, কচি ছেলে, কাজ করতে পারে না, ওকে কত দিব? কষ্ট করতাম, 30 টাকা বেশি দিত না। কিন্তু টিউশনটা পড়ার দরকার ছিল, কারণ আমি যদি না যাই তাহলে আমার অনেক জ্ঞান অধুরা থেকে যাবে। তো আমি কষ্ট করে হলেও গেছি, 1 মাস 7 দিনের মধ্যে 4 দিন গেছি। 4 দিনে যখন যাই তখন ওই স্যার ইংরেজিতে খুবই ভালো, সিদ্ধার্থ প্রতিদিন বলবে টাকা কই, প্রতিদিন বলবে টিউশন ফিস কই। আমার তখন কান্না আসতো, তখন আমি কিছু না বলে চুপ করে যেতাম এবং কাজ করে 100 টাকা নিয়ে এসে ওনাকে ধরিয়ে দিয়ে স্যারকে প্রণাম করে আমি
যে চলে আসছি জীবনে এখন আমার টিউশন এখন যে টিউশন আমি পেয়ে আজকে ঈশ্বরের কাজ করছি, যেখানে আমার কোনো পয়সা লাগেনি, যেখানে আমি এত কষ্ট করিনি তার বাক্য শেখার জন্য, যেখানে কোনো প্রভুর দাস আমাকে একদিনও পয়সা চায়নি। তারা বলেছে, উনি বলেছে যে তুমি যদি প্রভুর বাক্য যদি শিখতে পারো তাহলে তুমি যতদিন বাঁচবে। চাকরি করলে অনেকে মানুষ রাস্তায় দেখা হলে কথা বলে, কিন্তু তুমি যে বাক্য দিবে, যদি একবার যদি সেই বাক্য কারোর হৃদয়ে যদি যায়, সে যদি বিশ্বাস করে প্রভু যিশুকে, সারা জীবন তোমাকে সে মনে রাখবে। আজকে তারই কারণে আজকে আমি প্রভুর বাক্য পেয়েছি এবং আজকে ঈশ্বরটা পেয়েছি। সেই ব্যক্তিকে ধন্যবাদ দিই, মানুষকে ধন্যবাদ দিই। আর সেই যুবক অবস্থায় যদি আমি ঈশ্বরের বাক্য না পেতাম, তাহলে হয়তো আমি চাকরি করে হয়তো বড় বিল্ডিং বানাতে পারতাম, কিন্তু আজকে প্রভুর সন্তানদের ভালোবাসা আমি পেতাম, যে ভালোবাসা জগতে পাওয়া যায় না, একমাত্র ঈশ্বরের রাজ্যে তার সন্তানের থেকে পাওয়া যায়। হালেলুয়া। আজকে আমরাও সেই ব্যক্তি কিনা জানি না। ভাই বোনদের বলছি যে আজকে যদি আমরা ডিসিশন নেই, তাহলে অবশ্যই আমরা জগৎ থেকে কি সমান পাবো জানি না। জগৎ হচ্ছে কোথাও কোথাও উৎসব হয় দেখি, যার টাকা আছে তাকে কি বলে বলতো, দাদা এসো, দাদা এসো। যখন ডেকে আনবে, ডেকে এনে একটা চেক ধরিয়ে দেবে। চেক ধরানোর পরে 10,000 লিখো দাদা, 10,000 লিখো, 15,000 লিখো, যেটা লিখবে তারপরে ওর পোস্টার তৈরি হয়ে গেছে। তারপর দিন মাইকে ঘোষণা হচ্ছে যে অমুক ব্যক্তি এত হাজার টাকা দিয়েছে, কিন্তু পরের বছর যদি ওই ব্যক্তি টাকা না দেয়, তার নাম নাই। কিন্তু যখন আমরা প্রভুর রাজ্যে এসেছি বাই চয়েস, তখন ঈশ্বর এখানে উপস্থিত প্রত্যেক ভাই বোনকে একদিন তার রাজ্যের জন্য যে পুরস্কার রেখেছেন আমাদের ভাই বোনেদের জন্য, সেই পুরস্কার সারা জীবনের আপনি আশীর্বাদ পাবেন। আমেন, হালেলুয়া। তো আমরা অনেক সময় ভাবি ওই চার্চে গিয়ে দুটো বাক্য দিয়ে আসলাম, ওই দুটো বাইবেল পাঠ করতে হয়, হ্যাঁ ভাইকে প্রার্থনা করতে ডাকছে, প্রার্থনা করে দিয়ে গেলাম, তারপরে কি আছে। আজকের যদি সেই ভাই বোন যদি ভাবে যে আজকের আমি সুযোগ পেয়েছি প্রার্থনা করার জন্য, এবং আগামী দিনে আমিও প্রভুর বাক্যটা আমি দেওয়ার সুযোগ পাবো, তখন যখন আমি প্রভুর বাক্য দেওয়ার সুযোগ পাবেন, তখন ভাববেন ঈশ্বর হাজার হাজার আশীর্বাদ নিয়ে আপনার সামনে জগতে যে কাজ করবো ছাড়া একটাই আশীর্বাদ থাকে, কিন্তু প্রভুর কাছে যখন আমরা এসে পড়েছি, তখন হাজার হাজার আশীর্বাদ, হাজার হাজার হাততালি এবং হাজার হাজার মানুষের শুভকামনা, মঙ্গল, দয়া এবং শুভ ইচ্ছা আমাদের উপরে প্রার্থনা দ্বারা থাকবে। আর আমরা সবাই চাই যে জগতে মানুষ যা কিছু দেয় আজকে দেবে, কিন্তু কাল দেবে না, কিন্তু প্রভুতে যখন আমরা থাকবো, প্রভু সারা জীবন, এমনকি আমার দ্বারা আমার সারা বংশ যারা আছে তারাও আশীর্বাদ পাবে, এবং আগামী দিনে যারা আসছে তারাও মহান ঈশ্বরের কৃপায় তারাও অনন্ত জীবনের আশীর্বাদ লাভ করবে। আজকের আপনার সমস্ত ভাই বোনেদের একটা ছোট্ট ডিসিশন থাকবে যে আমরা এই যৌবন অবস্থায় কি সিদ্ধান্ত নেব, কি সিদ্ধান্ত আমরা নিতে চলেছি। ঈশ্বর আপনাদের হৃদয়ে আজকে একটা ছোট্ট প্রশ্ন রাখছে যে আজকের এখানে এসে আমি কি এখানে কি পেতে এসেছিলাম। আজকে যুবকদের অনুষ্ঠানে যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, এই কথাটা কেন দেওয়া হয়েছে? কেননা এই সময় যদি আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারি যে প্রভুর কাজে আমরা থাকবো, যা আমরা বাইরে চাকরি করব, সবই করব, কিন্তু যদি আমরা সিদ্ধান্ত নিই যে প্রভুর পথে আমি থাকবো, যে প্রভু আমাকে আশীর্বাদ করবেন, সম্মান করবেন এবং সমস্ত জায়গায় আমাকে সম্মানিতভাবে রাখবেন, তাহলে আজকের এই সিদ্ধান্ত আপনাকে একদিন ঈশ্বরের কাছে মহান ব্যক্তি করে তুলবে। আমেন, হালেলুয়া। আর আমরা প্রত্যেকে ইচ্ছা করছি যে আমি বিশ্বাস করি যারা আমরা এসেছি সবাই মনে রেখেছি একদিন আমি প্রভুরই বাক্য দেব। তাহলে কারোর ইচ্ছা হতে পারে, কারোর ডিসিশন হতে পারে, আবার কারোর ডিটারমিনেশন হতে পারে। তো এই তিনটা জিনিস আমি বলবো যে আমাদের যদি প্রভুর কাছে এসে যদি একটা ইচ্ছা থাকে আমি প্রভুর কাছে থাকবো, এটা আমাদের ডিজায়ার, এটা হচ্ছে ইচ্ছা। কিন্তু কথা হচ্ছে ডিজায়ার চেঞ্জেস নাথিং, ডিজায়ার চেঞ্জেস নাথিং। ইচ্ছা যদি আমাদের থাকে এটা কিছু করতে পারে না। ইচ্ছা সবার আছে, সবার আছে, কিন্তু বাড়িতে বসে ভাবছি, ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি, রাস্তায় যেতে যেতে ভাবছি,
আছে, ইচ্ছা আছে, কিন্তু কিছু হচ্ছে না, ইচ্ছাটা ভেতরেই থেকে যায়, থেকেই মরে যায়। কিন্তু আমরা যদি একটা ছোট্ট ডিসিশন নেই, তাহলে ডিসিশন কি করতে পারে? যদি আমরা ডিসিশন নেই, ডিসিশনকে বাংলা কি বলে? সিদ্ধান্ত। আমরা যদি সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত কি করবে আমাদের? আমি প্রভুর কাছে এসে সিদ্ধান্ত নিয়েছি, প্রভুর কাছে থাকবো, সিদ্ধান্ত কি করতে পারে? ডিসিশন চেঞ্জ সামথিং, ডিসিশন চেঞ্জ সামথিং। আমরা যদি ডিসিশন নিয়ে থাকি যে প্রভুর কাছে আমরা থাকবো, কাজ করব, এটা আমাদের জীবনে অল্প কিছু পরিবর্তন করতে পারে। কিন্তু যদি আমরা স্ট্রং ডিটারমিনেশন নিয়ে যদি এগিয়ে যাই, তাহলে আপনার যে পরিকল্পিত স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, সবকিছু প্রভুর আশীর্বাদে, প্রভু দেখছে যে আমার সন্তান একটা স্ট্রং দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসছে, ঈশ্বর আপনার হাত ধরবে, আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাই দেবে। হালেলুয়া। তো আমাদের ডিজায়ার আছে, ডিসিশন আছে, কিন্তু ডিটারমিনেশন আমাদের অভাব আছে। আজকের আমি যে এখানে আসতে পেরেছি, আমি কিন্তু নিজে কিন্তু এতটা স্বপ্ন দেখিনি যে আমি বাক্য দিতে পারবো বা আমি দেব। আমি একটা জিনিস ভেবেছি যে কোনো কিছু জোর করে পাওয়া যায় না, কোনো কিছু জোর করে পাওয়া যায় না, কিন্তু ঈশ্বরে আমি বিশ্বাস রেখেছি যে প্রভু তার ইচ্ছা অনুসারে, তার সময় অনুসারে সময় আমাকেও দেবে এবং আমি তার অপেক্ষায় থাকি। কোনোদিন আমি কাউকে যে হাতে ধরে পায়ে ধরে কিছু করবো ওটা করিনি, কারণ প্রভুর ইচ্ছা সঠিক সময়, নিরূপিত সময়ে সবাইকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। আমেন, হালেলুয়া। তো আমাদের ভারতের একজন বিখ্যাত মনীষী, যাকে আমরা স্বামী বিবেকানন্দ বলি, তাই না? কিছুদিন আগে 12 জানুয়ারি যুব দিবস পালন হয়েছে। তো উনি এক তো ঈশ্বরের সন্তান, উনাকে ঈশ্বর প্রচুর আশীর্বাদ দিয়েছে, জ্ঞান দিয়েছে। তিনি যে জ্ঞানটা দিয়েছিলেন যে ওঠো, জাগো, অভিষ্ট লক্ষ্যে পূরণ না হওয়া পর্যন্ত থামিও না। আজকে আমি প্রত্যেক ভাই বোনকে এটাই বলবো, আমাদের ইচ্ছা আছে, ডিজায়ার আছে, ডিসিশনও আমরা নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যদি ডিটারমিনেশন না থাকে তাহলে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তো আজকের ঈশ্বর এই যৌবন কালটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, এই সময়টা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে, ঈশ্বরকে গুরুত্ব দিতেই হবে। আর ঈশ্বর আমাদের কি করেছেন? মনোনীত করেছেন। তার বাক্য কি বলছে? তিনি আমাদের মনোনীত করেছেন কিভাবে? যে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছো এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। হালেলুয়া। আজকের প্রথমেই আমি বলেছি যে তুমি এখানে বাই চান্সে আসো, কিন্তু চয়েস যদি নিয়ে এসেছো, তো ঈশ্বরও তার চয়েস রেখে দিয়েছে, আমার এই সন্তানকে আমি আশীর্বাদ করবই করব। আমেন। এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা আমি দেখেছি, আমাদের পাস্টর বাবু আপনাকে ডেকেছে, আমাদের মিশনারি ব্রাদার সিস্টার সবাই ডেকেছে, ওনারা বলেছে, আহ্বান করেছে, কিন্তু ঈশ্বরের যদি ইচ্ছা না থাকে তাহলে আমরা এখানে বসে থাকতেও পারবো না। আর যদি ঈশ্বরের ইচ্ছা আছে, তাই আপনি বসে আছেন এবং আগামী দিনেও তার সাথে আপনারা থাকবেন। আর ঈশ্বরের পথে থাকলে সমস্ত কার্য সিদ্ধ হবেই হবে। আমেন। আর ঈশ্বর চায় আমরা যেন ফলবান হই, এই যৌবনকালের জন্য আমরা ফলবান। আমরা দেখি যোহান লিখিত সুসমাচার 15:1-4, এটাই পড়ে আমি শেষ করব, যদি কেউ পান তাহলে পড়তে পারেন। যোহান 15:1-4 পর্যন্ত পাঠ করছি, যে আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। হালেলুয়া। তো আমরা প্রভুতে যখন এসেছি, তখন প্রভু আমাদের জীবনে ফল দেওয়া শুরু করেছে। কি ফল? হাসি, খুশি, আনন্দ, এবং আমরা প্রভুতে কত আনন্দ পাচ্ছি, যেটা জগতে আমরা পাই না। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো, আমি দিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। তাই আজকে যদি আমরা প্রভু যিশুর কাছে এসেছি,
এই যৌবন কালটাকে যদি আজকের আমরা সমর্পিত করি, আজকের এই মুহূর্তে ঈশ্বর এখন থেকে তার আশীর্বাদ আমাদের জীবনে বর্ষার মতো বর্ষাবে। আমেন, হালেলুয়া। তাহলে এই জীবন খুবই গুরুত্বপূর্ণ জীবন, যৌবনকাল খুবই গুরুত্বপূর্ণ সময়। তাই আমাদের এই বঙ্গীয় প্রেসবিটেরিয়ান যুব সংঘের যে মূল উদ্দেশ্য, যে আমাদের কুলপি পাস্টোরেটের যত মণ্ডলী আছে, যত ভাই বোন আছে এই মণ্ডলীতে, তারা প্রত্যেকেই প্রভুর জন্য তার জীবনটাকে উৎসর্গ করে। মূল উদ্দেশ্য যে যীশু খ্রিস্টের বিশ্বাসে এবং আদর্শে যুববৃন্দকে প্রভু পরিচালনা করতে চান। আজকের আমার প্রশ্ন ভাই বোনেদের প্রতি, তোমরা কি পরিচালিত করতে চাও নিজের জীবন প্রভু যিশুতে? কতজন? কতজন? হালেলুয়া। তো আজকে ঈশ্বরের কাছে একটা সিদ্ধান্ত আমাদের জীবনটাকে অবশ্যই পরিবর্তন করবে। মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ রূপে যুববৃন্দকে আমরা সবাইকে কি করব, যারা যুবক ভাই বোন আছি, নিজেদেরকে কি করব, প্রভু যিশুতে উত্তোলিত করব। আমেন। এটাই হচ্ছে আমাদের বঙ্গীয় প্রেসবিটেরিয়ান মণ্ডলীর মূল উদ্দেশ্য, যে আমাদের ভাই বোনেরা যেন জগতে হারিয়ে না যায়, তারা জগতে যেন প্রভুর নামে আশীর্বাদপূর্ণ জীবনযাপন করে। আমেন। আর উদ্দেশ্য হচ্ছে মণ্ডলীর কাজে সহায়তা করা। আজকে দেখুন, আমরাও একদিন 13 বছর 14 বছরে ছিলাম, তাই না? তখন তো বুঝি নেই, যে এখন বুঝছি আস্তে আস্তে কিভাবে চলতে হবে। আজকে ঈশ্বর আমাদের ভাই বোনেদের হৃদয় চক্ষু খুলে দিয়েছে, যে আজকে যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আর প্রভুর বাক্য বলেছে যে তোমরা তোমাদের সমস্ত কার্য তার কাছে সমর্পণ করো, তাহলে তুমি ফলবান হইবে। তো আমরা আজকের এই সিদ্ধান্ত নেব যে আমরা মণ্ডলীর জন্য এবং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য প্রভু যিশুর কাছে যেন আমরা নিজেকে সমর্পণ করি। আমেন। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টের সুসমাচার প্রচার করা। আমি কিছুদিন আগে দেখেছিলাম আমাদের মাঝে আমাদের অমরেন্দু দাদা একটা পোস্ট পাঠিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় শুনি যে যিশুর সন্তানদেরকে তাড়না করা হচ্ছে, যেখানে ধরছে পিটাপিটি করছে, অত্যাচার করছে, তাদেরকে মানে এমনভাবে লাঞ্ছনা করছে, তারা প্রভুর কাজ করতে পারছে না। এখন মাইক দিয়ে অ্যানাউন্স করছে যে হিন্দু বাড়িতে বাড়িতে পিতা পরমেশ্বরের নাম নেওয়া যাবে না, কোনো উৎসব করা যাবে না। আজকে তারা যদি জানতো পিতাকে, পরমেশ্বরকে, প্রভু যিশুকে, তারা কিরকম মাইক নিয়ে বার হতো। কিন্তু আজকের আমরা আমাদের ভাই বোনেরা সবাই কিন্তু সেই জায়গারই কোনো না কোনো অংশের ভাই বোন, তাই কি না? আজকের আমরা যদি প্রভুর বাক্যটা সঠিকভাবে যদি জানতে পারি, বুঝতে পারি, এবং সেটাকে নিয়ে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে ওই জায়গাতেও প্রভু যীশু খ্রিস্ট সেই প্রতিবাদী মানুষের জীবনকেও তিনি কি করবে, জীবনটাকে সে পরিবর্তন করবে। সাধু পলের যে বাক্যগুলো আমরা বাইবেল থেকে শুনি, পড়ি, পাঠ করি, তিনি আগে কে ছিলেন? তিনি ছিলেন একজন দস্যু ছিলেন। তিনি যিশুর লোকে দেখতেই পারতো না, যেখানেই দেখতো সেখানেই তাকে তার জীবনটা নাশ করত। কিন্তু সেই ব্যক্তিকে ঈশ্বর দেখা দিয়েছিল। আজকের আমরা কেউ কিন্তু সেই শোলের মতো ছিলাম না। আছে কি সাধু শোলের মতো? আমরা কত ভালো মানুষ। হালেলুয়া। কি আমরা ভালো তো না? আমরা পাপী? আমরা কেউ পাপী নই। যবে থেকে আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি, তবে থেকেই আমরা পবিত্র হয়েছি। আমেন। তো আমরা ঈশ্বরের কাছে যখন আছি, আমরা সেই পবিত্র উদ্দেশ্যে খ্রিস্টের সুসমাচার প্রচার করব, তার মহিমা করব। তার জন্য ঈশ্বর আমাদের সবাইকে আহ্বান করেছেন, এই যৌবন কালটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের একটা ছোট্ট ডিসিশন ঈশ্বরের রাজ্যের জন্য বড় আশীর্বাদ, এবং প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারে, আত্মীয় স্বজন, শুধু আমার ভাই বোনেদের একটা ছোট্ট ডিসিশনের কারণে সেই পরিবার আশীর্বাদে পরিপূর্ণ হয়। আর ঈশ্বর চায় যাতে আমাদের প্রত্যেকটি পরিবার যেন তার আশীর্বাদে গৌরব করে, তার মহিমা করে।
আর একটা দিন আসবে যে একটা ব্যক্তিও থাকবে না যে প্রভু যিশুর নাম করবে না। ঈশ্বর এটা তার বাক্যে প্রমিস করেছে। আজকের আমি আপনি সেই সৌভাগ্যবতী ভাই বোন। আজকে যদি আমরা বিশ্বাস না করি, একটা সময় আসবে মানুষ সত্যটাকে জানতে পারবে। এখন যদি মানুষ না জানতে পারে যে প্রভু যিশু বলেছে জন 46, আমি সত্য, আমি পথ, আমি অনন্ত জীবন, আমা দিয়া কেহ না আসিলে কেউ ঈশ্বরের কাছে যেতে পারে না। আজকের আমরা ভাই বোনেরা সবাই সেই বাক্যটা পেয়েছি। আমরা কিন্তু খুবই ভাগ্যবান যে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। যারা পাবে না তারা স্বর্গরাজ্যে যেতে পারবে না। আমরা পেয়েছি, আমরা অবশ্যই স্বর্গরাজ্যে যাব। তাই ঈশ্বর আমাদের তার সুসমাচার প্রচার করতেও আহ্বান করেছেন। আমেন। তো এই যৌবনকালকে আমরা কখনো তুচ্ছ করব না। এই যৌবনকাল খুবই মূল্যবান। তো কে কিভাবে নিজের যৌবনকালটাকে ব্যবহার করছে কেউ জানে না, শুধু নিজে জানি আর আমার ঈশ্বর জানেন। তাই আমি যদি জীবনে, ভাই বোনেরা যদি জীবনে কোথাও ভুলও করেন, অন্যায় করেন, পাপও করেন, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে এগিয়ে যাও। ঈশ্বর অবশ্যই তোমাকে নূতন করবে। কিন্তু মানুষের কাছে নিজের ভুল, নিজের কষ্ট, যন্ত্রণা কখনো শেয়ার করতে যাবে না। মানুষ তোমাকে খেলাবে, মানুষ তোমাকে কি করবে, তার কাজে ব্যবহার করবে। কিন্তু আমরা আমাদের সমস্ত গোপন যা কিছু আছে সব ঈশ্বর জানে। তো ঈশ্বর আমাদের সমস্ত কিছু গোপনটাকে তিনি ক্ষমা করবে যদি আমরা তার কাছে বিশ্বাসে থাকি। আমেন। এবং এই যৌবনকালকে তিনি আশীর্বাদ করবেন যদি আমরা একটা ছোট্ট ডিজায়ার থাকলে হবে না, ডিসিশন নিলেও হবে না, কিন্তু স্ট্রং ডিটারমিনেশন এরা প্রতিদিন। আমেন। ঈশ্বর এই বাক্যের দ্বারা আমাকে, এখানে আমার উপস্থিত বয়োজ্যেষ্ঠ সবাইকে এবং আমাদের যুবক ভাই বোনেদের জীবনে প্রচুর 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 আশীর্বাদ। সবাইকে জয় যিশু। আমেন। হালেলুয়া। তো ঈশ্বর সবাইকে আশীর্বাদ।